হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের ব্লগে আমি বেরিয়েছি 2026-এ প্রথম ব্লগ হবে। আর 2026-এ প্রথম ব্লগে আজকে আমি ভাবছি যে মোটো ব্লগ করবো, আর মোটো ব্লগে সুইগি ডেলিভারি ফুড ডেলিভারি করবো, ঠিক আছে? তো আজকের ব্লগে তোমরা দেখতে পাবে আমার সুজুকি জিক্সার নিয়ে কত মাইলেজ পাই, কত কী কীরকম মানে প্রফিট হয়, সেগুলো সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে, ঠিক আছে? তো আজকে এই মুহূর্তে সময় হয়েছে ঘড়িতে 5টা বেজে 10 মিনিট, ঠিক আছে? 5টার সময় লগ ইন করেছি। তো আজকে দেখা যাক কত আর্নিং হয় আর কত কি লাভজনক দেখা যায়, ঠিক আছে, নতুন বাইকে। তো চলো আজকের বাইকের জার্নিটা শুরু করা যাক। তো গাইস, এখানে রাখা আছে আমার সুজুকি জিক্সার, দেখো নতুন বাইক। এই বাইক নিয়ে ডেলিভারি কাজ করব, জানি না বুকে ধকধক করছে, তবুও আমায় ব্লগ করতে হবে প্লাস কাজও করতে হবে। তো আজকে চলো দেখা যাক আমি কেমন ইনকাম করতে পারি আর কতই বা মাইলেজ দেয়, ঠিক আছে? আচ্ছা, কিলোমিটারটা চেক করে নিই। কিলোমিটার হচ্ছে এই মুহূর্তে 1163 কিলোমিটার, ঠিক আছে? 1163-তে বাইক স্টার্ট দিচ্ছে, দেখা যাক। মিনিমাম অনুমান করছি 50-60 কিলোমিটারে গাড়ি চলবে, আর 50-60 কিলোমিটার কাজ করে হয়তো সম্ভবত 500 টাকা 600 টাকা ইনকাম হবে। চলো দেখা যাক। আর আজকে আমার কাছে এই মুহূর্তে ফার্স্ট বুকিং ঢুকে গেছে। তো ফার্স্ট বুকিং আমি পেয়েছি তোমার 35 টাকা কি 36 টাকা এমন হবে, বার্গার কিং থেকে, সিটি সেন্টার বার্গার কিং, ওখান থেকে নিয়ে সুভাষ সরোবরের আশেপাশে যাব। তো চলো আপাতত যাওয়া যাক। তো গাইস, ফাইনালি সিটি সেন্টারের মধ্যে চলে এসেছি, মানে সিটি সেন্টারের এখানে। আর এখানে না পার্কিং রাখা খুব সমস্যা, মানে বাইক পার্কিংয়ের খুব সমস্যা। তো এই যে এখানে রাখলাম বাইকটা। এখন এখানে বাইক থাকবে সম্পূর্ণ আল্লাহর ভরসায়, ঠিক আছে? এখানে বাইকটা থাকবে সম্পূর্ণ আল্লাহর ভরসায়। যদি এসে ট্রাফিক পুলিশ কেস দিয়ে দেয় তো কেস খেয়ে যাবো, কারণ এখানে তোমার হচ্ছে বাইকের পার্কিং নেই, ভিতরে অ্যালাউ করে না। তো চলো আপাতত গিয়ে পার্সেলটা নিয়ে আসি। তো আমরা পার্সেল নেওয়ার জন্য ঠিক এই পিছন সাইডে হাতির গেটে এখানে চলে আসি, ঠিক আছে? এখানে আসার পরে তোমার ওরা কখন পার্সেল নিয়ে আসবে তার জন্য অপেক্ষা করতে হবে। পার্সেল নিয়ে আসার পরে এখানে আসবে, দিয়ে পিক আপ করবো, তারপরে ডেলিভারি দিতে যাবো। আমার এই অর্ডারটা কিন্তু অনেক আগেই রেডি আছে, ঠিক আছে? মিনিমাম 20-25 মিনিট, মানে অর্ডারটা যখন ঢুকেছে আমার কাছে তখন থেকে রেডি করা আছে। এখন দেখার কখন পাই। তো গাইস, ফাইনালি পার্সেলটা পেয়ে গেছি। আর আধা ঘন্টা তো সময় লাগিয়ে দিল। এখন কটা বাজে? এখন বেজে গেছে তোমার 35, মানে 5টা 5-এ পেয়েছিলাম, তখন থেকে রেডি মারা, আর এই এখন এসে দিল। আরে ভাই, আগের বাইকটা আমার এই সুইগিতে কাজ করে ঝন্নড়ে হয়ে গেছিলো, আর এবার তো নিয়েছি ঝন্নড়ে বাইক, মানে পুরো ভাইজার ভাইজার ভাইজার। তো এই বছরটা আমার কাছে খুব আকর্ষণীয়। কেন সেটা বলি, সেটা হচ্ছে এই বছর খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বছরে আমাকে যা কিছু করার করতে হবে। হয় চ্যানেল দাঁড়ালো না হলে নেক্সট ইয়ার অন্য কিছু পরিকল্পনা নিয়ে আমায় নামতে হবে। ওকে গাইস, মানে বোঝাতে পারলাম যে এই বছর আমাকে খুব গুরুত্ব দিয়ে ব্লগ করতে হবে, খুব গুরুত্ব দিয়ে ব্লগ করে চ্যানেলটাকে দাঁড় করাতে হবে। যদি না দাঁড় করাতে পারি তাহলে বিকল্প কোনো কাজ বাজ আমায় করতে হবে। বিধাননগর কলেজে স্টুডেন্ট আছে, 2-1জন দাঁড়িয়ে আছে গেটের সামনে, তাই বললাম। ব্যাগের মধ্যে কোকা আছে, তাও আবার গ্লাসে ভরা, ঠিক আছে? তো আমি ওই ভয়টা পাচ্ছি যে ব্যাগের মধ্যে আবার না পড়ে যায়, কারণ গ্লাসে দিলে গ্লাসের মুখ লিক করে। তারপরে আবার যদি কাগজের গ্লাস হয়, মানে কাগজ প্লাস্টিক মিক্স করা যে গ্লাসগুলো, তাতে দিলে তো হয়েই গেছে, ঠিক আছে? এই ভয়টা পাই, জানি না, দেখা যাক। না পড়লেই ভালো, আল্লাহ আল্লাহ করে। আল্লাহ মালিক আজকের দিনটা ভালোভাবে কাটিয়ে দিও, আর একটু মোটামুটি আয়ের রাস্তা করে দিও। চলো বাইপাসে উঠি। তো গাইস, ফাইনালি সেই অর্ডারটা ডেলিভারি করার পরে এখন একটা বুকিং পেয়েছি, তোমার হচ্ছে ম্যাকডোনাল্ডস থেকে, ঠিক আছে? এটা 44 থেকে 42 টাকা দেবে। তো এটা আছে লেক টাউনে, আমি আছি এই মুহূর্তে মানিস স্কোয়ারে, ঠিক আছে?
তো এর মধ্যে যদি কোক থাকে তো সেটা সমস্যা হয় ডেলিভারি করতে। তো দেখা যাক এখন কত হয়। আর ওই অর্ডারটা 37 টাকা দিয়েছে। কী মনে হচ্ছে কত টাকা কামাবো আজকে? ঠিক আছে, এই মুহূর্তে 6:03 হয়ে গেছে ঘন্টার সময়, 6:03। আর দেখো বার্গার কিং রেড হয়ে আছে। বার্গার কিং বলি সরি, তোমার হচ্ছে ম্যাকডোনাল্ডস। আর তোমার দেখাই এই উইকের কিন্তু ফার্স্ট অর্ডার, ঠিক আছে, এই উইকের ফার্স্ট বুকিং, ফার্স্ট অর্ডার এই যে। আর ওই অর্ডারটা লেগেছে 40 মিনিটের উপরে ডেলিভারি করতে, টোটাল সময়টা দেখো দেখাচ্ছি। আজকে কি 700 থেকে 800 টাকা কামাতে পারবো রাত 11টা অবধি? এখন তো সবে 6টা বাজে, মানে এখনও 4 ঘন্টা। দেখা যাক, ইনশাল্লাহ হতেও পারে। ঠিক আছে, আমরা যেতে বলে লাভ নেই, দেখা যাক এখন কখন। তো গাইস এতক্ষণ বসে থাকার পরে 7:14, 6:14 হয়েছে ঘড়িতে সময়। আর এতক্ষণ বসে থাকার পরে অর্ডারটা গেল ক্যান্সেল হয়ে। আর আমাকে ক্যান্সেলের জন্য 10 টাকা দিয়েছে, 10 টাকা, অনলি 10 রুপিস। তা বুঝে নাও, ঠিক আছে। এখানে এসে বলছি রেস্টুরেন্ট থেকে এলো, এসে বলছে আইটেম অ্যাভেলেবেল নেই। হ্যালো, हाँ यस, ओके बोलिए। ओके 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 ओके। ओ भाई साहब, হ্যালো, আচ্ছা আপনার এটা এটা কোথায় বলুন তো? আইনক্সের আমি সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কেকের সামনে দাঁড়িয়ে আছি, কেকের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা এক সেকেন্ড, কোথায় আপনি? ভিতরে ঢুকবো তো নাকি? ভিতরে একটু ঢুকে গেলাম। আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি। কে 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 কে? হ্যাঁ আচ্ছা, ওয়ান সেকেন্ড। আচ্ছা এখান থেকে বেরোলাম। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 0165 পিক আপ মেরে দিয়েছি। দেখুন আইনক্স ডিলাইট লেখা আছে তো। হ্যাঁ আমি ওটা বুঝতে পারছিলাম না। ঠিক আছে, ওকে গাইস, একটা সান্ত্বনা পুরস্কার পপকর্ন ডেলিভারি করতে হবে কাদাপাড়া আইনক্স থেকে নিয়ে তপসিয়া চায়না টাউনের ওখানে। কিন্তু এখন রাস্তাঘাট যা জ্যাম পাবো, তার তো ধরে নাও আধা ঘন্টার উপরেই তো লাগবে, আধা ঘন্টার উপরে লেগে যাবে। চলো যাওয়া যাক দেখি। তাহলে এটা হবে 2 নম্বর বুকিং, মানে 2 নম্বর ডেলিভারি করতে যাচ্ছি, 2 নম্বর অর্ডার। তাহলে 2 ঘন্টায় 2টো অর্ডারও হবে না, ঠিক আছে, মানে 2 ঘন্টায় 2টো অর্ডার ডেলিভারি করতে পারবো না। যাই হোক, ইউটিউবে কারো একটা পডকাস্টে কোনো এক কোম্পানির মালিক, এই ডেলিভারি কোম্পানির মালিক, নাম নিচ্ছি না, সে ডায়লগ দিচ্ছিল যে প্রতি ঘন্টায় 100 টাকা করে ইনকাম করে ডেলিভারি যারা করে, এজেন্টরা, ঠিক আছে। কিন্তু বাস্তবিকতা হচ্ছে আমি একটা মারলাম, কত হলো 37 টাকা। আর এই বুকিংটা করলে আমার হয়তো হবে ওই আরও 30-40-50 টাকা হবে। তো 50 + 37 কত হচ্ছে?
87 বা 90, মানে 2 ঘন্টায় 90 টাকার কাছাকাছি। তাহলে কি করে হয় যে প্রতি ঘন্টায় 100? কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার, তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। তো গাইস ফাইনালি সেই অর্ডারটা ডেলিভারি করার পরে আমাকে একটা 135 টাকার বুকিং ঢোকাচ্ছে। এটা সল্টলেকেই আছে, ঠিক আছে, কিন্তু রেস্টুরেন্টটা কোথায়? 55 রিপন স্ট্রিট, নেয়ার রিপন নার্সিং হোম। রিপন স্ট্রিটে ঢুকতে হবে, আমার নামে স্ট্রিট, বুঝতে পারছো? মাই নেম ইজ রিপন। চলো এই বুকিংটা পিক আপ করে আসি। তো গাইস অনেক ঘোরাঘুরির পরে চলে এলাম, মানে অনেক জ্যাম ঠেলে চলে এলাম তোমার রিপন স্ট্রিট। এখানে তোমার হান্ডি বিরিয়ানি দোকানের নাম। তো হান্ডি বিরিয়ানি কোথায়? এগিয়ে এলাম নাকি? আর এইসব জায়গায় মেন কথা হচ্ছে দোকানে 2-3টে নাম থাকে, ঠিক আছে? কোথায় দোকান? দেখো আমি এগিয়ে এসেছি, দেখাচ্ছে। এখানে ঘোরানোটাও একটা মানে যুদ্ধ করার সমান। পিক আপ করার দাম, ঠিক আছে, এখন যেতে হবে এল পার্কে। এখান থেকে এল পার্ক চলো যাওয়া যাক। তো গাইজ গোপুরও তার অতি চেনা নিদ্রার সমস্যা শুরু করে দিয়েছে, মানে ঘন ঘন অফ হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে 3 নম্বর বুকিং, ঘড়িটার সময় হয়েছে 8টা, আর আমি আছি রিপন স্ট্রিট। তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছিলাম, ঠিক আছে, 11টা বাজতে 5 মিনিট কি 4 মিনিট আগে থাকতে আমি বন্ধ করে দিই, ঠিক আছে। তো ডিউটি স্টপ করার পরে বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া করে সব কিছু ডান, আর বাইক চলেছে আজকে, আমি তোমার অনুমান বলছি, ঠিক আছে। আমি এখন এডিট করবো তখন বুঝতে পারবো, এখন কত বলেছিলাম আমি ভুলে গেছি, ঠিক আছে। 1160-এর ঘরে ছিল, 1164-65-র মধ্যে ছিল, আমি সঠিক খেয়াল নেই, ঠিক আছে। তো যাই হোক 60 কিলোমিটার থেকে 55 থেকে 60 কিলোমিটার মতো আমার হিসাবে বাইক চলেছে। আর আর্নিং হয়েছে আজকে তোমার হচ্ছে 599 টাকা, ঠিক আছে। আর তোমার ইনসেন্টিভ পাবো 80 টাকা, ঠিক আছে। তো 80 টাকা যদি ইনসেন্টিভ পাই তো হয়ে যাচ্ছে 680 টাকা আমার ইনকাম, মানে 679 টাকা, ঠিক আছে। এই ছিল। আর গোপুরোতে এত সমস্যা করছে ঠান্ডার জন্য, এই সমস্যাটা, ঠিক আছে। গোপুরো ব্যাটারিতে ঠান্ডার কারণে তোমার হচ্ছে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো সেটাই হচ্ছে। আর গোপুরোর ব্যাটারি অলরেডি আমার গোপুরো কত বছর হয়ে গেছে, প্রায় 2.5 বছর কাছাকাছি হতে গেল, ঠিক আছে। তো 2.5 বছরে ব্যাটারি তো প্রবলেম করবে, এখন একটা ব্যাটারি কিনতে গেলে 4,000 টাকা লাগবে, ঠিক আছে। তো যাই হোক এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, ওগুলো দেখা যাবে পরে গোপুরো ব্যাটারি কী হয় না হয়, ঠিক আছে। আপাতত এই ব্লগটা শেষ করে দিচ্ছি। আর সবাই আশা করছি একটা লাইক করবে। আর রিটার্ন করছি ব্যাক সুইগি ব্লগ, ব্যাক টু ব্যাক সুইগি ব্লগ হবে, আর বাইক ট্যাক্সি ব্লগ হবে, ঠিক আছে। মাঝে মাঝে সিটির বাইরে সেগুলো ট্যুর হবে। তো আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো আর অনেক আনন্দে থাকো।